ছবি দেখাই আপনাদের, কৌটো নয় এবার প্লাস্টিকের ভার। হ্যাঁ, সিপিআইএম এর এইভাবে লক্ষ্মী আদায়, বাড়ি বাড়ি গিয়ে কর্মীদের বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে, বলা হচ্ছে পার্টির জন্য টাকা জমাতে। পশ্চিম মেদিনীপুরের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, কৌটো নয় প্লাস্টিকের ভার সিপিআইএম এর। শঙ্কর রয়েছে সরাসরি। শঙ্কর, তোমার কাছ থেকে জানার চেষ্টা করবো, এই যে কৌটো নয় প্লাস্টিকের ভার পৌঁছে দেওয়া হচ্ছে, ঠিক কি কারণে এই প্লাস্টিকের ভার কর্মীদের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন সিপিআইএম এর অন্যান্য কর্মী সদস্যরা, নেতৃত্বরা কি বলছে? দেখো প্রিয়াঙ্কা, জানিয়ে রাখি যে পশ্চিম মেদিনীপুর জেলা সিপিএম এর সাধারণ যে সম্মেলন রয়েছে, আর এই সম্মেলনকে কেন্দ্র করে কৌটো নয় একেবারে ভাঁড় দিয়ে আসছে বাড়ি বাড়ি। ৬,০০০ বাড়িতে এরকম ভাঁড় দিয়ে আসবে এবং 10 দিনের জন্য পরেই এই ভাঁড়টি আবার তারা ফেরত নিয়ে আসবে। যে যেরকম পারবে প্রত্যেক দিন সেখানে সঞ্চয় করবে এবং এই জমানো টাকা দিয়েই সম্মেলন হবে বলে জানিয়েছেন। যদিও তৃণমূলের তরফ থেকে দাবি করা হচ্ছে একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি লক্ষ্মী ভান্ডারে ভরে দিচ্ছে, অন্যদিকে এই সিপিএম তৃণমূলের আদলে একেবারে লক্ষ্মী ভান্ডার সেখানে দিয়ে তাদের বাড়ি থেকে সেই টাকা লুট করে আসছে। ফলে এই যে তাদের যে নতুন পন্থা, মানে সিপিএম এর নতুন পন্থা, তাকে একেবারে কৌটক্ষ করছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। যতটুকু পারি আমার খরচা থেকে 10 টাকা 5 টাকা যা পারবো এই ভাড়ের মধ্যে সাহায্য করবো, এইটা আমার উদ্যোগ। কালীন বেশি টাকা চাঁদা দেওয়াটা তো সবসময় সম্ভব হয় না, সুযোগ সুবিধা থাকে না। তো এটা আমরা দৈনিক ভিত্তিতে কিছু কিছু যখন যেমন হলো, কোনোদিন 5 টাকা হলো তো 5 টাকা, 10 টাকা হলো 10 টাকা, 1 টাকা হলো 1 টাকা আমরা রেখে সেটা দিতে পারি। চাপও হলো না, আবার এই ব্যাপারটাতে একটা অংশগ্রহণও হলো। খড়গপুর শহরে প্রায় 4,000 পরিবার এবং গ্রামীণ এলাকায় আরও 2,000, মোট 6,000 পরিবারে আমরা একটা করে ভাড় দেওয়ার কাজ শুরু হয়েছে। প্রতিদিনকার খরচ থেকে আপনার যেটা সামর্থ্য, এই ভাড়ে আপনারা সেইটা অর্থটা সঞ্চয় করে রাখুন। আগামী 10ই জানুয়ারি আমরা প্রত্যেকের বাড়ি আবার যাব, সেই ভাড় থেকে অর্থ বের করে যত টাকা হলো গুনলে আমরা তার হাতে রসিদ দেবো এবং এই গণ অর্থটা আমরা জেলা সম্মেলনে তহবিলে জমা দেবো।